ওদিকে জেলেরা এখনো অনেক নৌকা মাছ ধরছেন, আবার একের পর এক নৌকা আসছে মাছ নিয়ে। মাছ নিয়ে আসার সাথে সাথে নিলাম ডাকা হচ্ছে, একটা দারুণ দৃশ্য। পান্তা নিচ্ছি, পেঁয়াজ মরিচের ভর্তা, শুটকি, মরিচ, লবণ নিচ্ছি, পেঁয়াজ, ডিম। এই যে মজা করে এখন পান্তা খাবো। ভৈরব ব্রিজ পার হচ্ছে, এখানে একসাথে 3টি সেতু দেখে আমার খুবই ভালো লাগলো, আর অনেক সুন্দর ভৈরবের এই রেল ব্রিজটি। বেডটা এমন জায়গায় আপনার কাছে মনে হতে পারে, দেখুন, মনে হতেই পারে যে আপনি একবারে পানির সমান্তরালে শুয়ে আছেন। জেলে নৌকার আনাগোনা, মাছ নামানো উঠানো আর ব্যাপারীদের হাঁকডাকে সাত সকালে সরব হয়ে উঠেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলি ঘাট। ঘোড়াউত্রা নদী তীরবর্তী এই ছোট্ট বাজারটি আসলে দেশীয় মাছের একটি বড় আড়ত। এখানে জলে ভাসা হাউস বোটে কাটিয়ে দিলাম সুরমা থেকে পদ্মা দীর্ঘ নৌ ভ্রমণের দ্বিতীয় রাত। বন্ধুরা, সকালে ঘুম ভেঙে গেল। মাছ নিয়ে আসা জেলেরা যে মাছ ধরে নিয়ে এসেছে এখানে, তাদের হাঁক ডাকে। এই যে দেখুন, হাউস বোটের এই যে ব্যালকনি থেকে দেখাচ্ছে, আমার জানলা দিয়েও দেখা যাচ্ছে। দেখুন কত মাছ এখানে নিয়ে এসেছেন, প্রত্যেকটি নৌকায় কিন্তু মাছ আছে। যেখানে মাছ ধরা হচ্ছে কাসকি মাছ, আর এই মাছগুলো নিয়ে ওই আড়তে নিয়ে যাওয়া হচ্ছে। ওই দিকে দেখুন, ওখানে আড়ত। কিছুক্ষণ পর আমি আড়তে যেতে চাই, সেখানে তো অনেক মাছ জমা হয়েছে। এই মাছগুলো নাকি এখান থেকে ঢাকায় চলে যায়। মাছগুলো ঢাকায় চলে যায় নাকি এখান থেকে? ডাক হয় এখানে, নিলাম ওঠে নাকি মাছগুলো? সবগুলো মাছ জমা হচ্ছে? সবগুলো মাছ এখানে জমা হয়। এখান থেকে দেশ বিদেশে যে পাইকারগুলো আছে, হ্যাঁ, ওরা মাছগুলা নিয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে। যে পাশেও দেখুন নৌকা, প্রত্যেকটি নৌকায় মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাজারে অলরেডি, আরও আসতেই থাকবে। একের পর এক নৌকা আসছে মাছ নিয়ে। দেখুন ওদিকে জেলেরা এখনো অনেক নৌকা মাছ ধরছেন, অনেক কোনো নৌকায় দেখলাম যে অনেক মাছ নিয়ে তারা ফিরে আসছে, এবং মাছ এখান থেকে আড়তে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বিরাট একটি কর্মযজ্ঞ। এই আমাদের হাউস বোটের দুই পাশে, এই পাশে এবং এই যে এই পাশেও দেখুন, এই যে এই নৌকাটি ভর্তি একেবারে মাছ, পুরা নৌকা মনে হয় সাদা হয়ে আছে, এত মাছ তারা নিয়ে এসেছে। দেখুন এক একটা করে ক্যারেটে করে আবার আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে আড়তে। সকাল থেকেই খেয়া নৌকা যাত্রী নিয়ে যাওয়া আসা করছে এই ঘাট থেকে। এখনও এদেশের কত শত মানুষ যে নদীকেন্দ্রিক যোগাযোগের উপর নির্ভরশীল, এই নৌভ্রমণে না এলে ভালোভাবে আমার জানা হতো না। ঘাটে সারিবদ্ধভাবে ভিড়েছে অনেকগুলো জেলে নৌকা। কোনোটির মাছ নামানো শেষ, আবার কোনোটি মাছ নিয়ে ঘাটে আসছে। এই নৌকা ভর্তি ছোট বড় মাছ। মাছগুলো কয়েকজনে মিলে প্লাস্টিকের ক্যারেটে তুলছেন। বড় জাতের মাছগুলো অবশ্য আলাদা করে রাখা হচ্ছে। শোল, বোয়াল, বাইম, ফলি সহ কত ধরনের দেশীয় মাছ। এখানে মাছ ভিক্ষা করতেও আসেন কেউ কেউ। স্থানীয় শিশু কিশোরদের কেউ কেউ আসে নৌকায় নৌকায় মাছ কুড়াতে। নৌকার একেবারে কাঠের চেপাচাপায় ঢুকে থাকা ছোট্ট মাছগুলো তারা বের করে আনে।
দেখুন কত মাছ নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি সরপুটিও আছে নাকি? হুম, এই যে আড়তে চলে এলাম বন্ধুরা, হাউসবোট থেকে নেমে আড়তে এলাম। দেখুন আড়তে কিন্তু এভাবেই মাছ নিয়ে আসা হচ্ছে। ও, বেশ বড় আড়ত। দেখি এরা কোথায় নিয়ে যাচ্ছে মাছ। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে মাছ রাখা হয়েছে। এই যেখানে দেখুন বাইম মাছ রাখা হয়েছে, আর এদিকে এই যে এটা এই কেবলে নিয়ে আসা হলো। দেখুন কত মাছ। দেখুন মাছের নিলামে ডাকে তোলা হয়েছে। মাছ নিয়ে আসার সাথে সাথে নিলাম ডাকা হচ্ছে। এটা একটা দারুণ দৃশ্য। এখানে কিছু চাষের মাছও আছে, তবে এগুলোতে আমার কোনো আকর্ষণ নাই। সিলভার কাপ দেখতে পাচ্ছি। আর কেবলই যে এই যে মাছের ডাক চলছে, এটা 5,600 পর্যন্ত উঠেছে ওই এক খাঁচি মাছ। নিলাম করা হচ্ছে যেরকম, এরকম আবার ছোট ছোট খুচরাও বিক্রি করা হচ্ছে। এইটুকু মাছ 150 টাকা চাওয়া হচ্ছে। এখানে দেখুন চিতল এবং বোয়াল মাছ রাখা হয়েছে। এখানে একেবারে চারিদিকে মাছের ছড়াছড়ি। বলে না যে মাছের বাজার, সেই এমনি এমনি বলে না, মাছের বাজারে আসলেই সেটা টের পায়। এখানে দেখুন অনেক মাছ একসাথে আসে, তারপর সেগুলো আবার ভাগ করা হচ্ছে। এই যে দেখুন এটা বাতাসি মাছ, এটা বাতাসি না, হ্যাঁ বাতাসি মাছ। আর এই যে ছোট বাইমগুলার এবং মলা মাছ বা বিভিন্ন ধরনের মাছ, এগুলো আলাদা করা হচ্ছে। 5 পিসালি মাছ। এই যেখানে দেখুন ট্যাংরা মাছ রাখা হয়েছে। আরে বাবা, বিশাল বিশাল সব মাছ এখানে। এই যে দেখুন বিরাট চিতল, অনেক বড় একটি চিতল মাছ এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি অনেকগুলো বোয়ালও এখানে রয়েছে। কত দাম এটার? 1200 টাকা। কতটুকু মাছ আছে এখানে? 2.5 কেজি মাছ 1200 টাকা দাম চাওয়া হচ্ছে। 5 মিশালি, এর মধ্যে ছোট বোয়াল মাছও আছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর মাছ এগুলো, সব বোয়াল। ভাই এটার দাম কত ধরছেন? 450 টাকা কেজি। এই বোয়ালগুলো বিক্রি করা হচ্ছে 450 টাকা কেজি দরে। ও কত মাছ! এটা কি পুঁটি মাছ নাকি ভাই? এটা নদীর। দেখুন কত পুঁটি মাছ, শহর পুঁটি মাছ নদী থেকে ধরে নিয়ে আসা হয়েছে। এটা নিলাম শেষে বিক্রি হয়ে গেছে, নিয়ে যাচ্ছে তাই না? অনেক মাছ এই নদীতে, যে এত পুঁটি মাছ আর এত বড় বড় পুঁটি মাছ পাওয়া যায় আমি জানতামই না। দেখুন কত, হ্যাঁ অনেক বড় পুঁটি মাছ। দেখুন কত পুঁটি মাছ এখানে। এই পুঁটি মাছ, হ্যাঁ কেমন মাছ ওটা বলেন? ভালো মাছ উঠে, বড় মাছ, 5 জাতের মাছ, 12 জাতের মাছ, বাইলারা মাছ, বাইং মাছ, গোলসা মাছ, বাসা মাছ, ঘাওড়া মাছ, এই গোড়া উত্তরা নদীর মাছ, বাংলা নদীর মাছ, ভালো মাছ উঠে। ওগুলো ঢাকা যাইব, গাজীপুর যাইব, ঢাকা কাবাসিয়া বাজার যায়, ভৈরব যায়, উত্তর দিক যায়, নীলেশ্বর যায়। সব পাওয়া যায়। বড় বড় চিতল, বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়, 22 কেজি 23 কেজি ওজনের। অনেক মজা, মানে এই নদীর পানি মিষ্টি মাছ, সাধু মাছ। অনেক মাছ দেখলাম এই পাটুলি বাজারে। বিভিন্ন ধরনের মাছ, দেশি মাছ, যে মাছগুলো আমরা ঢাকায় খুঁজি, আর সেই মাছের ছড়াছড়ি এখানে। এখানে এত মাছ আর দাম তুলনামূলক ঢাকার চেয়ে অনেক কম। কেবলই একটি নৌকা ঘাটে ভিড়েছে, যাত্রীরা সেই নৌকা থেকে নেমে তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন। আমি যাচ্ছি নৌকার দিকে। দেখুন এই যে মাছ নিয়ে যাচ্ছে, আরও কত মাছ দেখুন, দেশীয় মাছ। সামনের ওই নৌকা থেকে কেবলই নামলেন একদল, আর সাথে সাথে দেখুন একেবারে
ভর্তি হয়ে গেছে নৌকাটি। এই নৌকা আবার এখনই ছেড়ে দেবে, আর একের পর এক এভাবে কিন্তু মাছ নিয়ে যাওয়া হচ্ছে আড়তে। মাছ আসতেই থাকবে একেবারে দুপুর পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট ছেড়ে দেবে, ফ্যান্টাসি আর লাক্সারি হাউস বোট কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আমরা রওনা দেব মাওয়ার উদ্দেশ্যে। সকাল 8টার দিকে আমাদের হাউস বোট নোঙর তুলল পাটুলিঘাট থেকে। তখনও যাত্রী পারাপারে ব্যস্ত খেয়া নৌকা। ঘোড়াউত্রা নদী যেন মাছের ভান্ডার, তাই তো এই নদীতে রাত দিন মাছ ধরে যাচ্ছেন জেলেরা। মাছ ধরার দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমার, তবে এই কাজটা অনেক পরিশ্রমের। আমাদের দেশের নদীগুলো এখনো মাছের ভান্ডার। এই নৌপথে দীর্ঘ ভ্রমণ করতে এসে এ বিষয়টি একেবারে নিজের চোখে দেখছি আমি। এটি শুধু বাংলাদেশের মানুষের আমিষের চাহিদাই পূরণ করছে না, বহু বছর আগে থেকে এটি কিন্তু অর্থনীতির চাকাকেও সচল রাখছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি বা এই যে নদীকেন্দ্রিক মানুষের জীবন জীবিকা, তাদের অর্থনীতির সাথে দারুণভাবে সম্পৃক্ত নদীর এই মাছের ভান্ডার। কত শত মাছ, কত প্রজাতি, কি সুস্বাদু মাছের ভান্ডার এই নদীগুলো। এই ভান্ডার আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে, যাতে করে মাছ উজাড় হয়ে না যায়। আগের দিনে শুনেছি অনেক বেশি মাছ পাওয়া যেত, এখনই বাজারে বা এই যে অবিরাম যে মাছ ধরছে, যত মাছ দেখছি, তাহলে সেই সময়ে নদীতে কত মাছ ছিল, যেই সময়ের গল্প করেন বাপ দাদারা, নদীতে খালে বিলে পুকুর ডুবায় কত মাছ ছিল। অনেক আগের কথা তো বাদই দিই, ছোটোবেলায় আমি যে পুকুরে বা এই যে জলাভূমিতে যত মাছ দেখেছি, সেটার সিকিভাগও এখন দেখা যায় না গ্রামে। তৃতীয় দিনের নৌযাত্রার শুরুটা বেশ মনোরম। স্নিগ্ধ ঘোড়াউত্রা নদী আর দুই তীরের দৃশ্য বেশ লাগছে। এমন পরিবেশে প্রকৃতির সাথে যেন মিশে গেছেন এই ভাইটি। বলে রাখি, আমাদের এই নৌযাত্রা শুরু হয়েছে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর সাসনাঘাট থেকে। গন্তব্য মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট তথা পদ্মা নদী। প্রথম দিনে দীর্ঘ পথ পেরিয়ে আমরা রাত্রি যাপন করি কিশোরগঞ্জের ইটনা ফেরিঘাটে। দ্বিতীয় দিন বৃষ্টি মাথায় নিয়ে ইটনা থেকে যাত্রা শুরু করে ভাটির দেশ দেখতে দেখতে সন্ধ্যায় নোঙর করি বাজিতপুরের পাটুলিঘাটে। আজ কোথায় নোঙর করা হবে তা আসলে এখনও নিশ্চিত নয়। হতে পারে ভৈরবে কিংবা ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগরে অথবা অন্য কোথাও। কাল চতুর্থ দিন এই যাত্রা সাঙ্গ হবে মাওয়া ঘাটে গিয়ে। এই নৌভ্রমণে না এলে এভাবে এত কাছে থেকে এত নিবিড়ভাবে নদীমাতৃক বাংলার রূপ দেখা হতো না। আপনারাও ইচ্ছে করলে এভাবে হাউসবোটে ঘুরে দেখতে পারেন গ্রাম বাংলা। চাইলে মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে পদ্মা নদীতে করতে পারেন শীতকালীন নৌভ্রমণ। আগ্রহীরা আজই যোগাযোগ করতে পারেন ফ্যান্টাসি আর লাক্সারি হাউসবোট কর্তৃপক্ষের সাথে। কিশোরগঞ্জের মেন্দিপুর চরের কাছে ঘোড়াউত্রার সাথে ব্রাহ্মণবাড়িয়ার গা ঘেঁষে বয়ে এসে কালনী নদী মিলিত হয়ে নাম ধারণ করেছে মেঘনা। এরপর বেশ কিছু দূর পর্যন্ত এক কূলে কিশোরগঞ্জ, আরেক কূলে ব্রাহ্মণবাড়িয়ার ভূখণ্ড ধারণ করেছে মেঘনা নদী। এটি বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদীও বটে। একেবারে ঝলমলে রোদ উঠেছে। দেখুন, নদীর জল একেবারে চিকমিক করছে রোদ করে। সূর্য গতকাল সারাদিনই দেখা দেয়নি বললেই চলে। একবার মেঘে ঢাকা ছিল আর সারাদিনই বৃষ্টি পড়েছে। আর আজকে দেখুন ঝলমলে রোদ উঠে গেছে সকাল 9টার দিকেই। এই রোদটা গায়ে পড়ছে, আরাম লাগছে। সকালের মিষ্টি রোদ, এখনও সেই প্রখরতা আসেনি রোদের, ভালো লাগছে। বলে রাখি যে এই যে আমরা ভাসছি বিশাল নদী, আমরা ঘোড়াউত্রা নদী উতরিয়ে অর্থাৎ ঘোড়াউত্রা নদী পেরিয়ে
প্রবেশ করেছি মেঘনা নদীতে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি নদী মেঘনা, এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা নদী তটে ছোটবেলা থেকে এই গান কত শুনেছি। গানের সাথে মিশে গেছে নদীর নাম। কি সুবিশাল নদী, দেখুন না দুই পার কত দূরে দূরে, এইদিকে দেখুন অনেক দূরে, আবার এইদিকেও যদি দেখায় অনেক দূরে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা এগুলোই হচ্ছে বৃহত্তম নদী। বন্ধুরা, এখনো নাস্তার পর্ব শুরু হয়নি। পান্তা রেডি আছে, পান্তার সাথে আলু ভর্তা, মরিচ আছে। নীল এখনো ঘুম থেকে ওঠেনি, মামুন ভাই ঘুম থেকে ওঠেনি। তারা উঠলে বান্না ভাই উঠবে, তারপরে সবাই মিলে পান্তা খাবো আমরা। পান্তার আগেই একটু চায়ে চুমুক দিয়ে নিলাম। দুধ চা যে রাখা হয়েছে, যার খুশি এসে এখান থেকে খেতে পারবেন। নিশ্চিত হলাম যে আজকে পান্তা ভাতই হবে। এই পান্তা তোমার কেমন লাগে? তাই না? আমিও খাইছি, অনেক খাইছি পান্তা। পান্তা ভাত চলে এসেছে। এই যে দেখাই আপনাদেরকে, পান্তা, আর এর সাথে রয়েছে মরিচ ভর্তা, না পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ মরিচের ভর্তা, আর চেপা শুটকি, আর এই যে লবণ রয়েছে। এই শুকনা মরিচ হবে কি কাঁচা মরিচ আছে তো? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না। এই যে কাঁচা মরিচও আছে, কিন্তু আলু ভর্তা নাই, এটাই চলবে। এই যে তাহিদ ভাই নিচ্ছেন। তাহিদ ভাই হচ্ছেন একজন ভ্রমণ রসিক প্লাস ভোজন রসিক মানুষ, দুইটা একসাথে। আপনার পান্তা কেমন লাগে ভাই? আমার পান্তা খুব ভালো লাগে। আমি যখন ট্যুরে থাকি, হুম, 3-4 দিন থাকলে আমি চেষ্টা করি কমপক্ষে একদিন পান্তা খাওয়ার জন্য। মাসি ভাই, মাসি খুব ডিস্টার্ব করতেছে। পান্তা নিচ্ছি, পেঁয়াজ মরিচের ভর্তা, শুটকি, মরিচ, লবণ নিচ্ছি, পেঁয়াজ, ডিম। এই যে মজা করে এখন পান্তা খাবো। আমরা খুব মজা করে পান্তা খাচ্ছি, মাখিয়েছি। ইনফ্যাক্ট শুটকি, চাপা শুটকি দিয়ে কখনো পান্তা খাইনি, এটা আবার নতুন আর কি। এটা দারুণ। আমি সবচেয়ে বেশি পছন্দ করি আলু ভর্তা দিয়ে, সেই আলু ভর্তাটা নেই। তারপরেও যে পেঁয়াজ মরিচ ভর্তা, ডিম ভাজি, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ, সব কিছু দিয়ে একেবারে জমে গেছে। চলতে চলতে চলে এলাম ভৈরবে। এখান থেকে ভৈরব ব্রিজটা দেখতে খুব ভালো লাগছে। দেখুন ভৈরব ব্রিজ, এ পাশে হচ্ছে আশুগঞ্জের কারখানাগুলো দেখতে পাচ্ছি। এখানে সার কারখানা কিনা এটা জানি না, তবে ওই যে এটা মনে হয় সিমেন্ট কারখানা। অনেক কারখানা এখানে রয়েছে। আর এ পাশে ভৈরবের কারখানাগুলো দেখা যাচ্ছে, ঘর বাড়ি, খুবই চমৎকার লাগছে। ভৈরবে হয়তো কিছুক্ষণের জন্য দাঁড়াবে আমাদের এই হাউস বোট। দেখতে চাই যে অল্প সময়ের জন্য হলেও ভৈরবটা একটু দেখতে চাই, তারপর আবার আমরা চলতে থাকবো। ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগর হয়ে যাবে, জানি না সেখানে থাকবে কি না। যেখানে রাত সেখানে কাত, আমাদের তো কোনো ধরা বাঁধা কিছু নেই, সে কারণে নেই কোনো চিন্তাও নেই। ঘুরবো ফিরবো, দেখবো, আপনাদের দেখাবো। নিলয়, কি পান্তা দেখতে পাচ্ছ? ভালোই লাগে। আরে মজা। ভৈরব ব্রিজ পার হচ্ছে। এখানে
3টা সেতু। ভৈরব সেতু দেখুন মেঘনা নদীর উপরে, একটি সেতু, এর উপর দিয়ে বাস, ট্রাক বা এই ধরনের যানবাহন পার হয়। আর এই দিকে 2টি রেল সেতু, এই লালটিও রেল সেতু, পরেরটাও রেল সেতু। ভৈরবের সেতুর উপর দিয়ে বেশ কয়েকবার চলাচল করেছি, কিন্তু এই মেঘনা নদীর উপর দিয়ে অর্থাৎ এই ব্রিজের নিচ দিয়ে এই প্রথম আমি যাচ্ছি। আর কি বড় এই ভৈরব সেতু, একসাথে 3টি সেতু দেখে আমার খুবই ভালো লাগলো। আর লালটা কিন্তু অনেক পুরাতন দেখুন, আর অনেক সুন্দর ভৈরবের এই রেল ব্রিজটি। এটা দেখুন যমুনা অয়েলের পন্টন, নৌপথে তেল এখানে আসে, যমুনার ডিপো আছে সম্ভবত এখানে। আর পাশাপাশি ওই যে পদ্মা অয়েলের পন্টন এখানে, এখানে তাদের হয়তো ডিপো আছে, হয়তো মানে কি আছে অবশ্যই। বন্ধুরা, ভৈরব বাজার একেবারে লঞ্চ ঘাটে দাঁড়াচ্ছে না, ঘাটের পাশে একটি জায়গায় আমরা দাঁড়াবো, সামান্য একটু সময় একটু দেখতে চাই আশপাশে। এটা কি মাছ নাকি, এটা শোষক না কি বলে, দেখুন কত বড় একটি মরে পড়ে আছে এখানে। এই যে একটি শোষক মরে পড়ে রয়েছে, অনেক বড়, কিভাবে মারা গেল জানি না। নৌকা থেকে নেমে চলে আসলাম, দেখি আশপাশে ভৈরব বাজারের কিছু দেখতে পারি কিনা। আর দেখুন একটি ঘাট, ঘাটে কত মানুষ একসাথে গোসল করছেন। বেশ পুরাতন কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, টিনের তৈরি অধিকাংশ। এখানে একটি আবাসিক হোটেল দেখছি, হোটেল সোনালী আবাসিক, অনেক পুরাতন, এটা মনে হয় বন্ধই হয়ে গেছে। টিনের কাঠের তৈরি দোকানঘর, খুব সুন্দর লাগে এরকম ঘরগুলো দেখতে। অনেক পুরাতন এই বাজারটা। পুরান ঢাকার একটা ভাইব আছে না? দিক দিয়ে যাচ্ছি আর মশলার ঝাঁজ, পেঁয়াজের ঝাঁজ, মরিচের অন্যরকম মশলার অনেক দোকান এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের একটি ভবন, লাল কুঠির উপরে নাম লেখা রয়েছে, ওই যে অনেক পুরাতন একটি ভবন। মরিচ, ধনিয়া থেকে শুরু করে কত কি বিক্রি করা হচ্ছে। মশলার দোকান এখানে বেশি। আর এখানে দেখুন মাতৃ মন্দির, একটু পুরাতন মন্দির একটা এখানে। এই যে এই বাড়ির ডিজাইনটা দেখুন, কত পুরাতন ব্রিটিশ আমলের বাড়ি। এখানে বেচাকেনা চলছে বিভিন্ন ধরনের মশলা। আর এই লোহার যে গেটের ডিজাইন করেছে খুবই চমৎকার লাগছে। আর কত পুরাতন এই ভবন। এটা কি ঘোল না মাঠা? মাঠা না, খাবো না। শাওন ভাইয়ের সাথে দেখা হলো, উনি নাকি আমার ভিডিও দেখেন। তো ওনার সাথেই মাছ বাজারে যাচ্ছি। কোথায় মাছ বিক্রি হয় এখানে? মাঝে যে রানীবাজার, এখানে বড় বাজার তো ওই সাইডে নাকি? বড় বাজার হচ্ছে পোলতাগান্দা, আর ফেরিঘাট হচ্ছে সকালে বসে, আর এখন এতে সকাল 9টা থেকে 10টা বসে রানীবাজার। মোহন ভাই কেমন লাগতেছে? ভাই এইখানে এই বাজারে একটা মানে অন্যরকম একটা ফিল পাইতেছি, কেমন মানে ডিজাইনগুলি, ওই কালারগুলি পুরাতন না? একটা অন্যরকম একটা গ্রানও আছে। হ্যাঁ, অন্যরকম ভালো গ্রান লাগতেছে আছে আমার কাছে। আসছিলেন এর আগে এ বাজারে পান্না ভাই? আমি না, আমি বাসিদ। এই যে দেখুন একটা কামারশালা, এখানে যে লোহার বিভিন্ন ধারালো বস্তু তৈরি করা হয়। এটা কি তৈরি করা হচ্ছে, হাঁসুয়া নাকি? বডি বটি? বডি বাবা দেখুন, বটি তৈরি করা হচ্ছে। হাঁসুয়া, বটি, দাঁত, যত কিছু লোহার সব কিছু তারা এভাবে তৈরি করেন পিটিয়ে পিটিয়ে। কামারশালাটি দেখে নিলাম এক ঝলক। চা কত করে দুধ চা এখানে? হ্যাঁ 10 না? আর এখানে দেখুন একেবারে সিঙ্গারা, দারুণ করে করেছে। এগুলো কি আলু দেওয়ার ভিতরে?
এই যে আমরা মাছ বাজারে চলে আসছি। এইদিকে অনেকগুলো দোকান দুই পাশে। আর এটা কি শোল মাছ নাকি? শোল মাছ, টাকি মাছ। আর এটা শোলের কিছু বড় আছে, টাকিও মিক্সড আছে। বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি করা হচ্ছে। আর চাষের মাছও রয়েছে এখানে, দেখছি ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে। এগুলো তো চাষের মাছ, তাই না? অনেক দেশি মাছ, এগুলো নদীর মাছ এখানে বিক্রি করা হচ্ছে। নদীর মাছ না, এটা আইর মাছ, দেখুন নদীর আইর মাছ। আর এটা পাঁচমিশালি, এটা মেনি মাছ আছে, কই মাছ আছে, ট্যাংরা মিক্সড। আর এই যে এই মাছগুলো খুবই চমৎকার। এই যে ব্যায়াম আছে, হ্যাঁ খুবই চমৎকার। ছোটো ব্যায়ামগুলো, এগুলো খেতে খুব ভালো লাগে। আবার বড় ব্যায়ামও আছে, অনেক ধরনের মাছ এখানে। আর এই আয়ের মাছগুলো তো একবারে ঝকঝক করছে, খুবই সুন্দর লাগছে। দেখুন এগুলো কিছুটা জীবিতও আছে আয়ের মাছ। আয়ের মাছের দাম কেমন? 1300 টাকা কেজি। হ্যাঁ দাম অনেক, কিন্তু মাছগুলো অনেক ভালো। হুম 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 হুম। এই মেঘনা নদীরই তো এগুলো। এই মাছগুলো সবই মেঘনা নদীর, দেখুন। আর এই মাছগুলো 1300 টাকা কেজি আয়ের। ভৈরবে আরও বড় মাছ বাজার আছে, আশপাশে যেটা হয় সেরকম একটা দেখালাম, খুব ভালো লাগলো। দেশি মাছ অনেক রয়েছে এখানে। আর এখানে কিন্তু যার বড় মাছ কিনলে এখানে কাটিয়ে নিতে পারবেন, মাছ কেটে দেওয়া হয়। তাই নাকি? রামগঞ্জের একটা ইয়ে নেই, আপনি মুড়ি দিয়ে ইয়ে খাইছিলেন, গুড় খাইছিলেন না? হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমি দেখছিলাম, বুঝছেন? কালকে থ্যাংক ইউ। কী নাম ভাই আপনার? আমার নাম জি মোহাম্মদ ফরাদ মিয়া। বন্ধুরা, হাঁটতে হাঁটতে ভৈরবের টিন পট্টিতে চলে এসেছি। এখানে ব্রিটিশ আমলের আরেকটি খুব সুন্দর ভবন, দেখুন কারুকার্য কি, পিলারে যে কারুকার্যগুলো করা হয়েছে সেটা খুব অসাধারণ। দরজা জানালা, পুরান ঢাকায় এরকম ভবন বেশ কিছু রয়েছে, আমি দেখেছি। আর এখানে একটু গানের স্কুল এখন, ওস্তাদ ইসরাইল খান সঙ্গীত নিকেতন গানের স্কুল নাকি, এটা কি শুক্রবার খোলা হয়। শুক্রবারে খোলা হয়। এই গানের স্কুলের নিচে একটি চায়ের দোকান আছে, এখানে আমরা চা খাবো। এখানে লাল চা অর্ডার করা হয়েছে, দেখি ভৈরবের লাল চা কেমন হয় একটু টেস্ট করেই যাই। লাল চা দেওয়া হয়েছে, লাল চার মধ্যে কালিজিরা আছে। ধোঁয়া উঠছে। ঠিক আছে শাওন ভাই, ভালো থাকবেন। ভৈরব ছেড়ে আবারও চলতে শুরু করেছি আমরা। এরপরে স্টপেজ সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগরে। সেখানে নাকি খুব ভালো রসমালাই পাওয়া যায়। এখানে আসার পর থেকেই শুনছি যে মানিকনগরের রসমালাই খাবো, মানিকনগরের রসমালাই খাবো। তো দেখি সেখানে গিয়ে মানিকনগরের রসমালাই টেস্ট করব, আপনাদেরকে জানাবো যে এখানকার রসমালাই কেমন। রসমালাই বলতেই তো বিখ্যাত কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই, সেটা তো আছেই। অনেকে বলেন যে তার কাছাকাছি বা তার চেয়েও ভালো এখানে যারা খেয়েছেন। আমরা যখন কিছু খাই, যখন ভালো লাগে, তখন প্রশংসার ক্ষেত্রে অনেক সময় মাত্রা ছাড়িয়ে যায় সেই মুগ্ধতা থেকে। সেই জায়গা থেকেই হয়তো মাতৃভাণ্ডারের রসমালাই এটা অসাধারণ, অতুলনীয় বলা যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকেরটা কেমন লাগবে খেয়েই জানাবো। বন্ধুরা, মামুন ভাইয়ের রুমে চলে আসছি। মামুন ভাই আর নিলয় এখানে এই রুমের আর একটা মজা, বেডটা এমন জায়গায় আপনার কাছে মনে হতে পারে, দেখুন মনে হতেই পারে যে আপনি একবারে পানির সমান্তরালে শুয়ে আছেন। কি চমৎকার! এইভাবে হেলান দিয়ে শুয়ে শুয়ে মনে হচ্ছে নদীতেই ঘুমাচ্ছেন, হাউস বোটে নয়। দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে নদীর বুকে বিছানা পেতেছি।
পাশের রুমে তাওহিদ ভাইরা বেশ মজা করছেন। ব্লুটুথ স্পিকারে চলছে গান। কেউ গানের তালে দুলছেন, কেউ বোটের জানালায় বসে প্রকৃতি দর্শন করছেন, কেউ বা চায়ের আয়োজন করছেন। মেঘনা নদী দিয়ে এগিয়ে চলেছি। এই পাশে ব্রাহ্মণবাড়িয়া। এই যে জনপদ দেখতে পাচ্ছেন, এটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মধ্যে পড়েছে। আমি ম্যাপে দেখলাম এইমাত্র। কি সুন্দর এসব জায়গায় মাছের ঘেরের মতো তৈরি করা হয়েছে এই নদীর পাশে। এইদিকে দেখেই বোঝা যাচ্ছে এসব জায়গায় অনেক মাছ পাওয়া যায়, এখানে মাছ শিকার করা হয়। খুবই চমৎকার আর সবুজ লাগছে। অনেক বড় বড় চর রয়েছে আশপাশে। আর এপাশে যতটুকু বুঝতে পারলাম, এপাশে নরসিংদীর কিছু এলাকা এই আশপাশে রয়েছে। এবার আমি কিছুটা সময় আনমনে নিঃশব্দে নদীর সাথে মিতালি গড়ার চেষ্টা করতে থাকলাম। আহ, এই জলধারা, এই নদী কতই না মনোরম। বন্ধুরা, আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার মানিকনগরে। এখানে নোঙর করা হয়েছে হাউস বোট। মানিকনগর বাজারে যাব। বাজারে গিয়ে আমরা রসমালাই খাবো। এখানকার রসমালাইয়ের কথা অনেক শুনছি এই যাত্রা শুরু করার পর থেকেই। আর যেখানে নৌকা নোঙর করা হয়েছে, এখানে দেখুন মাছ ধরছেন। মাছ ধরার একটি নৌকা এইমাত্র এলো, এসে এই নৌকাটি এখানে রাখা হচ্ছে। জানি না এখানে আবার মাছ ধরবেন কিনা। আর ওই দিকে একটি জাল দিয়ে মাছ ধরছে দেখতে পাচ্ছি। যা হোক, আমরা সবাই আগে এখান থেকে মানিকনগর বাজারে যাব। আশপাশেই হয়তো হবে। বাজার থেকে একটু দূরে নোঙর করা হয়েছে এই হাউসবোটটি। এই কারণে আমরা বাজার থেকে এখানে এসে এই নদীর জলে গোসল করব। আজকের মতো এখানে গোসল করে তারপর আবার আমরা রওনা দেব। যেতে যেতে আজকে নারায়ণগঞ্জের 2500-এ গিয়ে সম্ভবত রাত্রি যাপন করব। দেখা যাক কি হয়। আগে আমরা বাজারে যাই, রসমালাই খাই। নৌকা থেকে একে একে সবাই নামছেন। ও, কাসকি মাছ ধরে নিয়ে আসছে নাকি তারা। অনেক বলছে নৌকায় বেশ কিছু কাসকি মাছ আছে, নেবেন নাকি? কাসকি মাছ, ছোট মাছ, বিভিন্ন মাছের মিশ্রণ আছে। খুবই ভালো। 3 কেজি নাকি মাছ আছে। এই পুরাটার দাম কত বলছেন? 2000 টাকা 3 কেজি মাছ। তারপরে কত করে ধরছেন? 700 টাকা কেজি। বাঁশপাতা মাছ আছে। এই আমরা চলে এসেছি মানিকনগর একেবারে ঘাটের কাছে। এই যে দেখুন ঘাট, নৌঘাট। আর এটাই হচ্ছে বাজার। কি দয়াল মিষ্টান্ন ভান্ডার, মিষ্টি পাওয়া যায়, চা, সিঙ্গারা। সবাই আসছে কি খেতে? কি খেতে আসছে? রসমালাই। দেখি কেমন হয়। দোকানটা মনে নাই, খুঁজে বের করতে হইব। কে আপনি নিজে খাইছেন না? হ্যাঁ। তাহলে খুঁজে পাবেন না কেন? যদি খারাপ হয় খবর আছে। এই টানা 3 দিন ধরে আপনি বলে আসতেছেন। আরে ভাই, এই তো দেখছেন কি প্রমোশন। ওই যে লাবিব ভাই এখানে আসছিল, এসে রসমালাই খেয়ে গেছে। সে দোকানি তাকে জড়িয়ে ধরছে একেবারে। কি অবস্থা? হ্যাঁ, তাই না? দোকানের মালিক নাম কি আপনার? হ্যাঁ, এটা কি মা মিষ্টান্ন ভান্ডার? আচ্ছা, কই আপনার রসমালাই কই? ও, রসমালাইয়ের দুধ এই যে গরম গরম। এখানে তো বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। মিষ্টিগুলা খেতে মনে হয় ভালোই হবে। ছানার সাথে কি ময়দা থাকে নাকি? হালকা। হ্যাঁ,
ও কে ওমর ভাই নিচ্ছেন নাকি মিষ্টি? খান খান, মিষ্টিগুলো আসলেই দেখতে খুব ভালো লাগছে। ওমর ভাই নেন, খেয়ে ফেলেন। একটা মিষ্টি নিলাম, দেখি কেমন। ছানার মিষ্টি, ছানার মিষ্টি। এই যে রসমালাইয়ের দুধ জাল হচ্ছে, এটা হইতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে অ্যাটলিস্ট, আর ভালো মতো হইতে 3 ঘন্টা। কিন্তু তাদের ফ্রিজে ছিল আগের রসমালাই, সেটা নিলাম। এটা খেয়েই দেখতে চাই যে এটা কেমন। দেখি, তাদের ফ্রিজে ছিল, এটা টেস্ট করে দেখি আসলে রসমালাইটা আসলে কেমন। সত্যি মজা, অনেক মজা। এই রসমালাইয়ের কথা সে 3 দিন ধরে শুনতেছি, তো আজকে খেয়ে আসলেই ভালো লেগেছে। খুবই চমৎকার রসমালাই। আর এটা হচ্ছে মানিকনগর বাজারে, এটা নবীনগর উপজেলার মধ্যে পড়ছে। নবীনগর উপজেলার মানিকনগর বাজারের মা মিষ্টান্ন ভাণ্ডার, ব্রাহ্মণবাড়িয়া। এখানে এলেই কিন্তু আপনারা এই রসমালাই খেতে পারবেন। এখানে আমাদের গোসল করার কথা, কিন্তু যেহেতু এটা বাজারের কাছে এবং বেশ কিছু কচুরিপানা এখানে রয়েছে, এসব দেখে আমাদের সাথে যারা আছেন তারা অনেকেই বলছেন যে এই জায়গায় যদি গোসল করা হয় তাহলে গা চুলকাতে পারে। এখন জায়গা চেঞ্জ করে গোসল করবেন কি না তারা, আমি এটা বুঝতে পারছি না। তারা এটা নিয়ে আলোচনা করছেন যে আসলে কি করা যায়, যে ওপারে নিয়ে গিয়ে তারা গোসল করবেন কিনা। ওপারে কাশবন দেখতে পাচ্ছি, চর আছে, ওইদিকে গেলে পানি আরও পরিষ্কার পাওয়া যাবে। গোসলের জন্য আমরা রওনা দিলাম নদীর ওপারের দিকে। আসলে এই নদীর জলে গোসলের জন্য সবাই মুখিয়ে আছেন। হাউসবোট থেকেই দেখতে পাচ্ছিলাম মেঘনার ওপারের সৌন্দর্য। সবুজ ঘাস আর কাশফুলের কারণে খুব ভালো লাগছে। এই চরে নগর করা হয়ে গেছে হাউসবোট। খুবই চমৎকার লাগছে এই পাশটা, সূর্যের আলো পড়েছে, ঝিলমিল করছে, তার মধ্যে দিয়ে একটি মালবাহী নৌযান যাচ্ছে। আর ওই যে নিলয় সাঁতার কাটছে, আর এদিকে ওমর ভাই। দেখুন কাশবন রয়েছে, গোসল করার জন্য খুব সুন্দর একটি জায়গা। এই পাশে নদী, আর এই ভিতরে চরের ওপারে আর একটা জলাশয়ের মতো দেখা যাচ্ছে। এটা আলাদা, নদী থেকে আলাদা, চরের ওপারে। ওখানেও কিন্তু বেশ কিছু নৌকা দেখা যাচ্ছে, আর ঠিক অদূরেই একটি গ্রাম। খুবই চমৎকার। লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, অনেক স্রোত। আমি সাঁতার জানি, সমস্যা নেই, তারপরে কোনো রিস্ক নিতে নেই। বন্ধুরা, ও গোসলের জন্য রেডি। বোট থেকে নেমে পড়লাম, আর কি সবুজ ঘাস! ও মাই গড, এই ঘাসগুলা গরু ছাগল যাই হোক পেলে তো একবার পাগল হয়ে যাবে। দেখুন কি সবুজ! ও দারুণ লাগছে, মনে হচ্ছে এখানে চিৎপটাং হয়ে শুয়ে থাকে এভাবে। নেমেছি। আরে ভাই, একবারে হাঁটু পর্যন্ত বসে গেছে। ও মাই গড, অনেক কাদা। এই দেখুন নেমেছি। ও এটা হচ্ছে না, আসলে খুলে না রাখলে গোসলটা মজা হবে না। হ্যাঁ, স্বস্তি নাই, নিরাপত্তা আছে, স্বস্তি নাই। কাশবন নদী, নদীতে ভাসমান জলযান আর মেঘের আলোছায়ার খেলায় সৃষ্ট বৈচিত্র্যময় পরিবেশ মন ভরিয়ে দিল।
কিছুক্ষণ পরে এটা খুলে রাখবো, খুলে ভালো করে গোসল করে উঠে যাবো। মাছের একটা ফাঁদ পাইছে ভাই, ওটাতে আবার দেখছেন যে মাছ আছে কিনা। মেঘনার এই অজানা চরের অপরূপ সৌন্দর্য দেখে আর শীতল জলে গা ভাসিয়ে পরিতৃপ্ত সবাই। মধ্যাহ্নভোজ করতে যাচ্ছি, যদিও এখন বিকেল হয়ে গেছে। ও দেখুন সূর্য, এখন বিকেল 4টা বাজে। গোসল করতে করতে একটু দেরি হয়ে গেল, আর ফ্রেশ হলাম। আর মানিকনগর ঘাটে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই দোকান থেকে রসমালাই কিন্তু দিয়ে গেছে এই হাউস বোটে, সে কারণে আর আমাদেরকে সেখানে আর যেতে হয়নি। এই রসমালাইটি পরবর্তীতে আমাদেরকে পরে ডেজার্ট হিসাবে সার্ভ করা হবে। যাই হোক, এখন খেয়ে নিই। কোয়েল পাখি রান্না করা হয়েছে। খাইছেন লাবিব ভাই? না, ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা, কি কোয়েল পাখি কেমন লাগছে ভাই? আরে বাহ, আমি শেষ ব্যক্তি আজকে মধ্যাহ্নভোজের। সবাই মোটামুটি খেয়ে ফেলেছে, কেউ কেউ খেতে বসেছে। মামুন ভাইও খেয়ে ফেলছে, নীলও খেয়ে ফেলছে। ডিম ভর্তা একটু নেই, ডিম ভর্তা ভালো লাগে বরাবরই। ওই যেটা দেন। একবারে খাইছে তো যা আছে দিয়ে দাও। না না, অত নেবো না তো। আরে ভাই না, এটা সবজি, থাকলে লাগলে নেব, লাগলে নেব। আর হচ্ছে নিচ্ছি, কি বলে এটা, কোয়েল পাখি। কোয়েল পাখি। এই যে দেখাই একটু, এই যে দেখুন আস্ত কোয়েল একটা। একটু ঝোল নিয়ে নিই, জমে যাবার। ডাল আছে, ডাল আমরা পরে খাবো। এই যে দেখুন, আমি আর লাবিব তাহিদুল ভাই একসাথে বসছি। দেখি কোয়েল পাখি দিয়েই শুরু করি। ঝোলটা খুব মজা, আর কোয়েল পাখির রান কুরমুরে, দারুণ একটা খাবার। রসমালাই দিয়ে গেছে নাকি লাবিব ভাই? রসমালাই নিয়ে আসছে, সবার জন্য নিয়ে আসছে আর কি। তবে তাৎক্ষণিকটা পাইলে একটু মজা লাগতো। আমি পুরা ওই যে বলতেছিলাম না যে 1 কেজির মতো খাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসছি। আপনারা এদিকে এলে রসমালাই খেতে পারেন। আমি যেটুকু খেয়েছি, খেয়ে আমার ভালো লেগেছে, তবে ওই মাতৃভাণ্ডারের মতো হবে না। ধীরে ধীরে বিকেল গড়িয়ে যাচ্ছে, সেই সাথে পশ্চিম আকাশে গোধূলির হাতছানি স্পষ্ট হয়ে উঠছে। এমনই পরিবেশে হাউসবোটের ছাদে জমে উঠল গানের আসর। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে, নোঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আমার মনের নোঙর পইরা রইছে হায়রে, সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে, কান্দে রইয়া রইয়া। গান শেষ হতেই আল মামুন ভাইয়ের শীষ মুগ্ধতা ছড়ালো। আসর শেষে বোটের সামনের অংশের বসার জায়গায় শরীর এলিয়ে দিল নিলয়।
কিছুক্ষণ পর যোগ দিলেন তাওহিদ ভাইও। গোধূলির রংমাখা অদ্ভুত পরিবেশ, প্রাণ জোড়ানো হাওয়া আর মেঘনার শান্ত জলের কলতান যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। আমিও খানিক সময় বসে বসে উপভোগ করলাম এই প্রকৃতি সৃষ্ট মহামূল্যবান মুহূর্তটি। একটা সময় শরীরটা এলিয়ে দিলাম বোটের সম্মুখ ভাগে, ঠিক যেন মেঘনার বুকে বিছানা পেতেছি আমি। এই মুহূর্তে এই অনুভূতি একেবারেই অমূল্য। গোধূলির রক্তিমাভা মিলিয়ে যাওয়ার আগেই আমাদের নৌকা নোঙর করল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ঘাটে। এখানেই আজ আমরা রাত কাটাবো। আমরা এখানেই থাকবো। নারায়ণগঞ্জের ২৫০০-এ থাকার কথা ছিল, কিন্তু সেখানে যেতে যেতে ভালোই রাত হয়ে যাবে। সে কারণে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখানেই নোঙর করা হলো। আজ রাত আমরা এখানেই থাকবো। তবে আমাদের সাথে ছিলেন তাওহিদ ভাই সহ তারা ৩-৪ জন। তারা এখান থেকে চলে যাবেন, কালকে তাদের অফিসিয়াল কাজ আছে। আমরা আরও একদিন থাকবো, আজকে রাত থাকবো। কাল এখান থেকে রওনা দিয়ে একবারে মাওয়া ঘাটের দিকে চলে যাব, মাওয়া পৌঁছে যাব কালকে। ঠিক আছে তৈদ ভাই, আবার দেখা হবে। এই যে তৈদ ভাই চলে যাচ্ছেন। আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো জনপদ মরিচাকান্দি। লঞ্চঘাট থাকার কারণে আশপাশের অনেক গ্রামের মানুষ আসেন এখান থেকে নৌপথে ঢাকা সহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। এ কারণে এখানে গড়ে উঠেছে বাজার। সন্ধ্যায় আমরা মরিচাকান্দি বাজার ঘুরে দেখতে বের হলাম। নদী থেকে ধরে আনা তরতাজা মাছগুলো দেখতে ভালোই লাগছে। এই মাছগুলো খেতেও বেশ মজার হবে। শিক কাবাব নাকি? হ্যাঁ, শিক কাবাব। কিসের মাংস এটা? এটা মুরগি, শুধু মুরগি করেন? গরু আছে। শুরু করছেন কেবল মনে হচ্ছে। না, শুরু করছে আসর থেকে। বসে বসে কিছুক্ষণ শিক কাবাব বানানো দেখলাম। কয়লার আগুনে পোড়ানো কাবাবের গন্ধে খাওয়ার লোভ সামলাতে পারলাম না। এখানকার কাবাবটা বেশ মজার ছিল। কাবাব ভোজ শেষে লাল চা খেলাম সবাই। মরিচাকান্দি ঘাটে নোঙর করা হাউসবোট রাতের বেলায় বেশ লাগছে, কিন্তু ভোর রাতে ভাটার সময় বোটটি এখানে আটকে যাবে বলে জানালেন স্থানীয়রা। তাই আগেভাগেই বোটটি সরিয়ে নেওয়া হলো মাঝ নদীতে। রাত ছিল পূর্ণিমার। নদীর জলে পড়া চাঁদের আলোর ঝিলিক সত্যিই অন্যরকম। এই রাতে আগেভাগে ঘুমিয়ে পড়া নিছক বোকামি। তাই তো গল্প আড্ডায় বোটের ছাদেই কেটে গেল যেন আস্ত রাত। চার দিনের যাত্রা শেষে অবশেষে আমরা চলে এসেছি মাওয়া ঘাটে।